সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। এখন বাজে সকাল 8টা আর সূর্যটাকে দেখুন একেবারে মাথার ওপরে। সকালবেলাতেই সূর্যের এত তেজ, আরও বেলা হলে বোধহয় আজকে গরমটা খুব ভালো মতনই পড়বে। শ্রীহানের এই চটি পড়াটা দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এখন সেই ছোটোবেলাটা যেন ওর মধ্যেই দেখতে পাচ্ছি। কতই না আমরা করেছি এরকম। এই বেলি ফুল গাছটার ডালগুলো আমি ছেটে দিয়েছিলাম, আর তারপরে নতুন ডাল বেরিয়েছে। আর দেখুন এখন বেশ অনেক কটাই কড়ি এখন হয়ে গেছে। হাওয়ার জোরে ধনেপাতা গাছগুলো সব ঢলে পড়ে গেছে। এগুলো তো নরম গাছ। আর গোলাপ গাছের এই ডালটা দিন দিন বড়ই হয়ে যাচ্ছে, কুড়ি আর এর মধ্যে দেখা যাচ্ছে না। সকালের কাজগুলো সেরে ফেলেছি, আর এখন শ্রীহানের জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে নেব। আজকে ওকে একটু সুজি বানিয়ে দিচ্ছি। প্রতিদিন একটু আলাদা আলাদা রকম করে ওকে আমি খাবারগুলো দেওয়ার চেষ্টা করি। এর ফলে খাবারের সব টেস্টগুলোও বুঝতে পারবে, আর সমস্ত রকম খাওয়ার অভ্যাসও ওর হয়ে যাবে। এটা জলে বসিয়ে দিয়ে এবার আমি ব্রাশ করতে যাব। প্রতিদিন ব্রাশ করার আগেই আমি ওর খাবারটা বানিয়ে রেখে যাই, যাতে ব্রাশ করে আস্তে আস্তে ওর খাবারটা ঠান্ডাও হয়ে যাবে আরও খেয়ে নেবে। নয়তো মুখ ধুয়ে আসার পরে ও আমাকে আর দাঁড়াতেই দেয় না। এরই মধ্যে কতবার কোলে ওঠা হয়ে গেল। এই খাবার খেতে খেতে তোতা পাখির মতো আবার কী সব কথাও আমাকে বলে। এই গরমে জলের বোতলগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। ওর বাবা সকালে খেয়ে ডিউটি চলে গেছে, আর এখন আমি নিজের জন্য ব্রেকফাস্টটা বানাবো। আজ ব্রেকফাস্টে খুব বেশি ঝামেলা রাখবো না। অনেক দিন ভাবছি গরম গরম রুটি আর চা খাইনি, আজকে সিম্পল এটাই আমার জন্য বানাবো। মাঝের মধ্যে এরকম ধরনের খাবার খেলে পুরনো দিনগুলো কিন্তু মনে পড়ে যায়। আমার মা যখন রুটি বানাতো তখন এই গরম গরম রুটি আর চা এটা খেতে আমার খুব ভালো লাগতো। মাকে বলতাম আমাকে কোনো তরকারি দিও না, আমি আজকে শুধু রুটি আর চাটাই খাবো। এই রুটি করার ধরনটা আমার মায়ের কাছ থেকেই শেখা। এভাবে রুটি করলে কিন্তু বেশ অনেকক্ষণ নরম থাকে, এটা আমি খেয়াল করেছি। আর রুটিটা পুড়ে যাওয়ারও কোনো চান্স থাকে না। গল্প করতে করতে আমার সকালের ব্রেকফাস্ট আমি রেডি করে ফেলেছি। একার জন্য বেশি কিছু বানাতে ভালো লাগে না, তাই সিম্পল এটাই আমি মাঝের মধ্যে বানিয়ে খাই। এটাকে আবার দেখুন, ও জলের বোতলটাকে নিয়ে আসবে আবার নিয়ে যাবে। কি দরকার বলুন ওর এরকম কষ্ট করবার? ওর মজা পায় এটাতে, তাই ও এটাই করবে। কাল যখন বাজার গেছিলাম চোখের সামনে এই এঁচোড়টাকে দেখে না নিয়ে আর থাকতে পারলাম না, তাই একটা নিয়েই চলে এলাম। এগুলো সচরাচর খুব একটা দেখা যায় না। এখানে এসে আমি যখন গোবিন্দভোগ চালের খোঁজ করেছিলাম অনেক দোকানেই সেটা পাইনি। তখন অনেকের কাছে জিজ্ঞাসা করে জানলাম এই চালটাকে আম্বে মোহন চাল বলা হয়। শেষ হয়ে গেছিল, তাই আসার পথে এটাকেও নিয়ে চলে এলাম। গোবিন্দভোগ চালেরই এটা কিন্তু একটা সিমিলার। আজ আপনাদের একটা জিনিস দেখাই। ওই যে আওয়াজটা শুনতে পাচ্ছেন অ্যানাউন্সমেন্টের, এখান থেকে যেহেতু বাজারটা অনেকটা দূর, তাই আমাদের সোসাইটিতে এই সবজির গাড়িটা প্রতিদিন আসে। ওনার এই অ্যানাউন্সমেন্টটা শুনে আমরা বুঝতে পারি যে উনি চলে এসছেন। ওর নিজের খাবারটা ও নিজেই নিয়ে যাচ্ছে। এই রকমই ছোট ছোট কিছু কাজ আছে যেগুলো আমি ওকে টাস্ক হিসেবে দিই। এগুলো করলে ও বেশ মজা পায়, আর জিনিসগুলো বুঝতেও ও শিখে যাচ্ছে। টাটা, তুমি খাও আর খেলো, ঠিক আছে? খাবারটা দিয়ে ওকে বসিয়ে রেখে দিলাম, এবার গিয়ে বাকি কাজগুলো করব। এই একা মায়েদের ক্ষেত্রে কত রকমভাবে যে বাচ্চাদেরকে রাখতে হয় সে একমাত্র মায়েরাই জানে। এতে করে বাচ্চাদেরও কিন্তু সুবিধা হয়। ওরা যে এই যে এতক্ষণ ধরে একা একা খেলাধুলো করে, তার জন্য কিন্তু প্রতিদিন নতুন নতুন একটা একটা ট্রিক্স তারা খুঁজে বার করে, যার ফলে ডেভেলপমেন্ট স্কেলটা বাচ্চাদের তাড়াতাড়ি গ্রো করে, সব কিছু তাড়াতাড়ি বুঝতেও শিখে যায়। আপনাদের সাথে বকবক করতে করতে আমি কিন্তু অনেকটা কাজ এগিয়ে ফেলেছি। সকালের এই স্নান পুজোটা হয়ে গেলে যেন বিশাল বড় একটা কাজ কমপ্লিট করা হয়ে যায়। সজনে ডাঁটাগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে রেখে দিই, তাহলে দেখেছি অনেকটা দিন বেশ তাজা থাকে। বাড়িতেই প্রথম এই মাছটি আনলাম, তাই আজকে ভাবছি এটাকেই আগে রান্না করব। আর এটা শ্রীহানের জন্য একটা পিস নিয়ে নিয়েছি। একটু লেবুর রস আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। সামুদ্রিক মাছ যেহেতু গন্ধ বেরোলেও বেরোতে পারে। আর আমাদেরগুলো যেহেতু ঝোল করব,
ওই জন্য আর ওগুলো দিলাম না। মাছটা ভাজতে কিন্তু বেশি সময় লাগলো না। মাছের বাজারে গিয়ে এই মাছটিকে কিন্তু বহুবার দেখেছি, কিন্তু কখনো কেনার সাহস হয়নি। ভাবছিলাম কেমন খেতে হবে কি জানি, কখনো তো খাইনি। তাই একদম ছোট দেখে একটি মাছ এবার নিয়ে এলাম। এই মাছগুলো কিন্তু আকারে বিশাল বিশাল সাইজেরও হয়। ফোড়নে একটুখানি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এবার এই পেঁয়াজ কুচিটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। এই মাছটা নাকি খেতে একটু টক হয়, তাই জন্য আর টমেটোটা পুরোটা দেব না, এই অল্পই দেব। এতে কিন্তু ওমেগা 3ও প্রচুর পরিমাণে থাকে, তাই বাচ্চাদের জন্যও কিন্তু এই মাছটি ভীষণই উপকারী। আমার ছানাটিকেও এই মাছটি প্রথম দেব, তো দেখিও কতটা কি পছন্দ করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার যে রেগুলার গুঁড়ো মশলাগুলো থাকে সেগুলো দিলাম, তবে জিরে গুঁড়োর পরিবর্তে ধনে গুঁড়োটা একটু বেশি করেই দিয়েছি। টমেটো কুচিগুলোও দিয়ে দিয়েছি। এবার ঢেকে দিই, আস্তে আস্তে টমেটোগুলো সেদ্ধ হোক, মশলাটাও কষে যাবে। আজ একটু আবার বেগুন ভাজা আর একটু উচ্ছে ভাজাও করব। কেটে রাখছি সবজিগুলো, ঝোলটা হয়ে গেলে এগুলোও ঝটপট করে বসিয়ে দেব। মশলাটা ভালো করে কষে গেছে, এবার একটুখানি কসুরি মেথি দিয়ে দিলাম। একটু মাখা মাখা করবো তো, ওই জন্য জলটা আর বেশি দিলাম না। জলটা একটুখানি ফুটে আসুক, তারপরে মাছগুলো দিয়ে দেব। ব্যাস, এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। টুনা ফিশ কারি রেডি হয়ে গেছে। বেগুন ভাজাটাও হয়ে গেছে, আর এখন উচ্ছেটাও বসিয়ে দিয়েছি। ওদিকে বোধহয় ভাতটাও হয়ে এলো। ছানাটার কাণ্ডটা একবার দেখুন। ওর ঘুমটা বোধহয় ঠিকঠাক কাটেনি, ওই জন্য নিজের জায়গা থেকে উঠে এসে এখানে আবার শুয়ে পড়েছে। ঘুমোচ্ছে যখন ঘুমোক, আমি বরং কাজগুলো করতে করতেই ওর দিকে নজর রাখি। এখন আর কাঁচা ঘুম থেকে ওকে তুলব না। আজ একটু সজনে ডাঁটা দিয়ে ডালও করেছি, ব্যাস এটাকে ফোড়ন দিলে রান্না শেষ হয়ে যাবে। আমার এই রান্নাঘরের জানলাটি থেকে পেছনের রাস্তাটা পুরোটা দেখা যায়। পাঁচিলের ওপাশটা হচ্ছে মেন রোডটা, আর এই যে লাল মতো রাস্তাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের কোয়ার্টারের পেছন দিকের রাস্তাটা। এই সজনে ডাঁটা দিয়ে ডাল করলে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার একটু পাঁচ ফোড়ন দিলে কিন্তু ডালটা বেশ খেতে ভালো লাগে। রান্নাবান্না তো কমপ্লিট করে নিয়েছি, এবার এগুলোকে ধুয়ে মুছে সাফ করব। তারপরে কিচেনটাও একটু পরিষ্কার করে নেব। তারপরে গিয়ে দেখি ছেলেটা আবার কত দূর কী করলো। নিজের জায়গা থেকে উঠে এসে আগে যখন এরকমভাবে ঘুমাতো, আমি তখন তুলে নিয়ে গিয়ে ওকে আবার জায়গায় গিয়ে শোয়াতাম, কিন্তু তখন দেখতাম খুব বিরক্ত করতো, কান্নাকাটি করতো। তাই এখন আর ওকে তুলি না। নিজের যখন ঘুমটা পুরো হয়ে যাবে তখন নিজেই উঠে যাবে। আর এই যে দুষ্টু ছানা উঠে পড়েছে, আর মুডটাও এখন পুরো ফ্রেশ হয়ে গেছে। চলো ভালো করে খেয়ে নেবে, আমরা আবার পরে ফিরে আসছি। ওর বাবা চলে এসছে, ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আমারটাও বেড়ে নিয়েছি। এবার খেতে বসবো, তো চলো খাবারটা খেয়ে নিই। বোতলগুলিতে জল ভরে যাকে আবার যার যার জায়গায় ফিরিয়ে দেব। ছেলেটাকে ডালিমটা কিছুটা দিয়েছিলাম, খেয়েছে, আর কিছুটা রেখে দিয়েছে। এটা আবার রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে, তাই আর কি করব, আমি ছাড়িয়ে নিজেই খেয়ে নিই। বাইরেটাতে একেবারে দাঁড়ানো যাচ্ছে না, পুরো গরম হাওয়া বইছে। ঘরের দরজা জানলাগুলো এই সময়তে বন্ধ করেই রাখি। ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের আরেকটি নতুন ভ্লগে।